মালা খন্দকার আপুর ওমেন্স কার্নিভালে আমরা চলে এসেছি। আজকে বাঙালির বৈশাখের পয়লা বৈশাখের প্রথম দিন এবং আমরা একটু বাঙালি সাজে নাতালিয়া শাড়িও পরেছে। মোটামুটি এখানে আসার পরে আমরা ঠিক আমাদের এটা কিন্তু ঢাকা সবচেয়ে অভিজাত একটা এলাকায়, গুলশানের মতো জায়গায় আপনি এই যে আমরা বাচ্চার জন্য কিনেছি দেখেন, আমার ছেলের জন্য, যেটা আমাদের একদম গ্রামের মধ্যে যেটা করা যায় এগুলো কিনেছি যেন আমার ছেলে, যেহেতু আমরা সবসময় বিদেশে থাকি, বাঙালি এই যে সংস্কৃতিটা পাওয়ার সুযোগ নেই। আমি জানি না এটা জার্মানি নিতে পারবো নাকি, তারপর আমরা ট্রাই করবো এটা নেওয়ার জন্য। এবং আমার মেয়ের জন্য কিছু কিনেছি। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা গ্রামে মেলায় যেতাম, এগুলো কিনতাম। সেই ভাবটাই খুব গুলশানের মতো জায়গা, অভিজাত এলাকায় আমাদের মালা আপু নিয়ে এসেছেন, যেটা আসলে উনি যখনই আমাদেরকে ইনভাইট করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের ব্যস্ত স্কেজুলের মধ্যে এই সময়টা ওনাকে দেওয়ার জন্য। এবং নাতালিয়া, তোমার কেমন লাগছে মেলা? ভালো লাগছে। Thank you for the invitation, Mala Apu. Thank you, Women's Carnival. Thank you for the good initiative. It is about women empowerment, and I'm very proud of Bangladeshi Mahila. They're doing business. They're earning money by themselves. So keep doing it. গান শুনবো না আসলে আমাদের পেজের একটা আমাদের পেজটা তো মেনলি আসলে ব্লগ পেজ বা আমাদের লাইফস্টাইল রিলেটেড আমরা ভিডিও দেখতে পারেন। তো একটা পর্যায়ে আসলে আমি একটু ছোটোবেলা থেকে খুব বাংলা ছবি দেখতে পছন্দ করতাম। এটা আমার ছোটোবেলায় সবাই যেরকম হয় যে সেই 90-এর দশকে যেহেতু আমরা সন্তান, প্রতি শুক্রবারে নামাজের পরে একটা ছবি চলতো 3 ঘন্টা। তখন সালমান শাহ আমার খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন, যদি উনি অকালে চলে গিয়েছেন আমাদেরকে। তো ওনার সেই গানগুলো এখন আমার কানে বাজে। তো আপনার বিদেশিনী ভাবিকে যখন আমি এই গানগুলো শুনেছি, সে বলে গানগুলো তো সুন্দর। তো আমি বললাম চলো আমরা একটু ছোট্ট করে ছোট ক্লিপ আমরা করব। তো সেও রাজি হয়েছে এবং সেটা বাংলাদেশের আপামর জনতা যেভাবে পছন্দ করেছে, এটা আসলে আমাদের জন্য আমরা একটু উৎসাহিত হয়েছি যে এটা করার। এবং আমাদের প্রত্যেকটা ভিডিও মোটামুটি প্রায় 10 বিলিয়ন 20 বিলিয়ন 2-3 কোটি লোক প্রতি ভিডিও দেখছে। এবং এটা আসলে আমাদের মানে সে যে বাঙালি সংস্কৃতিটাকে ধারণ করছে, যেহেতু এই গানগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। আর যেহেতু নাতালিয়া বাংলাদেশি বউ এবং বাংলাদেশি বউ হিসাবে বাংলাদেশের বেশভূষা, বাংলাদেশের সংস্কৃতিটা সে ধারণ করার চেষ্টা করে। এই জন্য নাতালিয়াকে ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গানগুলো মানুষকে সে উপহার দিচ্ছে। এবং যদিও তার জন্য কিন্তু ব্যাপারগুলো সহজ না, যেহেতু সেই গানগুলো সে চিনে না, তারপরও তাকে আমি একটু বুঝিয়ে যখন বলি যে তোমার এই হচ্ছে সিচুয়েশান, তখন সে সুন্দর করে ঠিক আমাদের বাঙালি মেয়ের মতোই কিন্তু এক্সপ্রেশন দিচ্ছে। এবং সেই এক্সপ্রেশনগুলো অনেকেই আপনারা পছন্দ করছেন। একবারও মনে হয় না যে একটা বিদেশিনী মেয়ে সে কীভাবে এত সুন্দর করে বাঙালি এক্সপ্রেশন দিচ্ছে। আমরা একদম গ্রামে গিয়েছি, গ্রামে আমরা একদম ক্ষেতের মধ্যে, যে গ্রামের যে ক্ষেতগুলো আছে ধান ক্ষেত, সেখানেও সে গান গাচ্ছিল। আমাদের সম্প্রতি যে শাকিব খানের ওই যে কী জানো রাজকুমার, সেই গানটাও সে করেছে এবং আমরা খুব ভালো লাগছে আসলে। এবং আমরা চেষ্টা করব বিদেশের মাটিতে হয়তো বা মাঝে মাঝে আমাদের ব্যস্ত স্কেজুল, আমরা দুজনেই এখানে চাকরি করি, চাকরির পাশাপাশি হয়তো বা মাঝে মাঝে এই গানগুলো আপনাদের উপহার দেবো আমাদের দর্শকদের। ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট আওয়ার সং থিংস? কেমন লাগে তোমার? Just say that, yeah, I love to do these things. This is interesting for me. What is the question? The question was that about our Bangla song, what we are making for our fans. Okay. বাংলা আমি খুবই এনজয় করি বাংলা গান how to say? শুট অ্যাক্টিং বাংলা গান শুট অ্যাক্টিং, এটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ফর মি, and I hope people also enjoy it and appreciate it, because we are giving a lot of effort to do this, isn't it? This is what we really love to do, and thank you so much for your support. Thank you. ব্যাপারগুলো কিন্তু আসলে এত ইজি না। আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে আপনারা 1 মিনিটের আমরা গানগুলো করার চেষ্টা করি, যেহেতু পুরো 3-4 মিনিট আমাদের সময় নাই। সো 1 মিনিট করতে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে 3-4 ঘন্টাও লেগে যায়। দেখা যাচ্ছে যে আমরা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাই উইকেন্ড শ্যুট করতে, এডিটিং করা। সো এটা একটা আসলে আপনারা হয়তো 1 মিনিটে দেখেন, বাট এটার ভিতরে অনেক হার্ডওয়ার্ক আছে, বিশেষ করে আপনার ভাবির। সো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। এটা আসলে আমাদের মেইন কন্টেন্ট না, আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে আসলে আমাদের লাইফস্টাইল, যেটা আপনারা দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আসলে চ্যানেলটা মেইনলি হচ্ছে মানুষকে আমরা অনেক কিছু সচেতন করানোর চেষ্টা করি। যেহেতু আমরা একটা উন্নত দেশে থাকি, সেখানকার অনেক কিছুই আমরা বাংলাদেশে কি অ্যাপ্লাই করা যায় নাকি আমাদের একটা ধারণা।
না বাচ্চাদের ডেইলি 2 বার দাঁত ব্রাশ করা উচিত, বাচ্চাদের কম মিষ্টি খাওয়া উচিত, এগুলো কিন্তু আমরা রিয়েলি প্রমোট করি। কারণ আমি জানি যে আমার মেয়ের ভিডিও লক্ষ লক্ষ বাংলাদেশি বাচ্চারা দেখে, তখন তারা যখন দেখবে যে নাদিয়া নিভান্ত দাঁত ব্রাশ করে, আমারও দাঁত ব্রাশ করা উচিত। আমরা এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করি। তারপর বাসার কাজে স্ত্রীকে হেল্প করা, যেহেতু দুজনেই কর্মজীবী, এই জিনিসগুলো আমরা সবসময় কিন্তু প্রমোট করার চেষ্টা করি। সো আমাদের দেশে না যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা অনেক জন্য চেষ্টা করি যে মহিলাদের উপরে সব কিছু চাপায় দেওয়া। আমি সোফার উপরে বসে থাকলাম, বা মালা আপু যেরকম মেয়েদেরকে সামনে নিয়ে আসতেছেন, চাকরি করছে মেয়েরা বা বিজনেস করছে, এগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে ইনডাইরেক্টলি আমরা অনেক মেসেজ আমাদের দর্শকদের দেওয়ার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমাদের মেসেজগুলো তারা সাদরে গ্রহণ করবে। থ্যাংক ইউ। এখন আমাদের একটা